বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, সেহেতু ডিসক্লেমার এটা আপনারা পজ করে পড়ে নেবেন। আর পটেনশিয়াল ট্রেডিং জোন মানে পিটিজি, সেই অনুযায়ী আমরা আলোচনা করব। ডিক্সি, গোল্ড এবং কারেন্সি জিবিপি ইউএসডি, সেটা নিয়ে আমরা রেগুলার আলোচনা করতেছি এবং করব। আমরা কড দেখব, আমরা ভলিউম দেখব, আর এটা সব কিছু ভিডিও আমি যা অ্যানালাইসিস করি সব কিছু শিক্ষামূলক। সুতরাং এটা কোনো ট্রেডিং সিগন্যাল না, তাই কারো লাভ ক্ষতির জন্য আমি দায়ী না। আমার সব কিছু ফ্রি, এখানে পোস্ট লেখা দেখতে পাইতেছেন। তারপরে যারা পেইড কোর্স করতে চান, আমার মতো অ্যানালিসিস করতে চান, তারা আমার ভিডিও দেখেন। আমার ফরেক্স প্র্যাকটিস সব কিছু দেখার পরে যদি মনে হয় যে আপনারা পেইড কোর্স করবেন, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কিভাবে যোগাযোগ করবেন, কি হবে, সব কিছু এখানে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে। পজ করে আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? 5000 দিয়ে আপনারা ইচ্ছা করলে শুরু করতে পারেন। কি পাওয়া যাবে এখানে বলা আছে, আগের ভিডিওতেও বলা আছে। আর পিটিজি শুধুমাত্র যারা লেখাপড়া করে স্বাধীন ট্রেডার হইতে চায়, সিগন্যাল বা অ্যাকাউন্ট ফান্ড ম্যানেজ না করে নিজের উপরে নির্ভর করতে চায়, তাদেরকে নিয়েই আমি 15 বছর ফরেক্সের জার্নি এডুকেশন কাজটাই করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এগুলো পজ করে আপনারা পড়ে নেবেন। আমি আর এগুলো করবো না। 2 মাস মেয়াদি কোর্স 20,000, 3 মাস মেয়াদি 30,000। কী পাওয়া যাবে না পাওয়া যাবে আপনারা ইউটিউব চ্যানেলে গেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও পাবেন। একটা গ্ল্যান্স আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখন চলে যাব কট অ্যানালাইসিস। কট অ্যানালাইসিসে গোল্ডের কী অবস্থা সেটা আমরা দেখব। এখানে দেখেন, আপনারা যদি তাকান, অনেকে কট বুঝে না। এই না বুঝলে পরে কট আপনারা অ্যানালাইসিস করতে যাবেন না, এটা হলো আমার কথা। কারণ কট আপনাকে বুঝতে হবে, না বুঝলে আপনি করবেন না। দেখেন এখানে আপ হয়েছে, এখানে ডাউন, এখানে আপ, এর মানে কি এটা বুঝতে হবে। কট কোনো বাই সেল সিগন্যাল না। কট হলো এমন একটা জিনিস যার মাধ্যমে স্মার্ট মানির পজিশন আপনি বুঝতে পারবেন। তো আমি রেগুলারই আপনি কট দেই, ডাটা দেই। তো এই ডাটাগুলো দেখে যদি আপনারা না বুঝতে পারেন, কট থেকে দূরে থাকবেন। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো বলে দিই আপনাদেরকে, এইখানে যদি তাকান দেখেন সর্বনিম্ন। এখন সর্বনিম্ন কি আরও নিম্ন যাওয়ার জন্য নাকি এখান থেকে উপরে যাওয়ার জন্য, সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। তবে ট্রাম্পের টুইট, তারপরে ওয়ার, নানান কিছুর কারণে কিন্তু মার্কেট এখন খুবই ইনডিসিশনে ভুগতেছে, খুবই কনফিউজড একটা অবস্থা আছে, যে এখনও ক্লিয়ার কোনো সাইন নেই। তার মানে রেঞ্জিং অবস্থার ভিতরে মার্কেট আছে। তো এই ডাটাগুলো আমাদের কাজে লাগে যখন আমরা চার্ট অ্যানালাইসিস করতে পারি, ঠিক মতো পড়তে পারি। আমরা স্মার্ট মানি জানি, ওয়াইকফ জানি, সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ, তারপরে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস জানি, তখন আমাদের এগুলো কাজ লাগে। এর সাথে আপনার আরও অন্যান্য যে অ্যাডভান্স মডেলগুলো আছে সেগুলা, বা অর্ডার ফ্লো আছে, অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু আছে, এগুলো আমি কিন্তু ভিডিওতে সব কিছু বলে দিই, ক্লিয়ার করে দিই। তো সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, নাহলে কাজ হবে না। তারপরে আপনি যদি আরও আগায় যান, এই দেখেন এখানে কিন্তু ফলিং, রাইজিং, রাইজিং। তো এখন রাইজিং কি আসলে ফল করার জন্য নাকি আরও রাইজ করবে, সেটা মার্কেট ঠিক করবে। তবে আমি এখন পর্যন্ত যেই পজিশনের গোল্ড আছে, আমি আপনাদেরকে একটু পরে আমরা চার্টে যাব, অ্যানালাইসিস করব, দেখাবো, বলবো, ঠিক আছে? তো এই যে গোল্ড পজিশন কি, বাই সেল, কমার্শিয়াল মানে স্মার্ট মানে কোন দিকে আছে, সেগুলো কিন্তু এখানে আছে। তো সেইটা আমরা চার্টের সাথে মিলাবো, দেখব, তারপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নিব। ওকে, তাইলে আমরা এখন চলে যাচ্ছি গোল্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের অ্যানালাইসিস শুরু করা। তো গোল্ডের ভিতরে কিন্তু আমি আপনাদেরকে এই যে এটা কিন্তু প্রায় 1 মাস যাবত আমি এই লেভেলগুলো দিয়ে যাচ্ছি। আপনি যদি গত সপ্তাহে ভিডিও দেখেন, এর আগের ভিডিও দেখেন, সপ্তাহে 2টা করে ভিডিও দিচ্ছি, তারপরে এর আগের সপ্তাহ দেখেন, এর আগের সপ্তাহ দেখেন, তাহলে কিন্তু আমার এই কথাগুলো আপনারা বাস্তবতা পাবেন। আমি কিন্তু বলছিলাম যে এখান থেকে উঠবে, উঠছে। আমি বলছিলাম গোল্ড পড়বে, পড়ছে, কিন্তু এখনও একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে। সেই রেঞ্জিংটাই আমাদেরকে রিড করতে হবে। আচ্ছা, তো উইকে যাই, তাও একই অবস্থা। ডেতে যাই, এখানে কিন্তু একটা এখানে একটা পয়েন্ট আছে, যেটা টার্নিং পয়েন্ট। কেন টার্নিং পয়েন্ট? কারণ এখান থেকে নিচে গেছে, এখান থেকে উপরে গেছে। তাহলে এখন এটার উপরে কি আরও যাবে নাকি আরও নিচে চলে আসবে, সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। তাহলে আমি এই যে আপনাদেরকে এইটা আপনার এই লেভেলটা মাথায় রাখেন, এই লেভেলটা দেখেন, দাগ দেখেন, সব কিছু
আপনারা মাথায় রাখেন, কাজে কাজে দিবে। 4 আওয়ারে গেলে আপনারা বুঝতে পারবেন কোথায় বস হয়েছে, কোথায় টস হয়েছে, হ্যাঁ, তারপরে আপনারা কোথায় কোথায় আপনার পজিশন নিচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এখন পর্যন্ত এখন এখানে গেছে, এরকম হতে পারে ব্রেক করে আর নিচে চলে আসলো, অথবা ব্রেক করে আর উপরে গেল। এখন মার্কেট যদি ঠিক না করে তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবো না। তাহলে এখন আপনি দেখেন এখানে কিন্তু একটা রেঞ্জিং অবস্থার ভিতরে কারেকশনের মধ্যে আছে। তো গোল্ড আর ডলার অবশ্যই ট্রাম্পের উপরে নির্ভর করতেছে অনেকটা। তো এই যে এখানে আপনারা যদি রেঞ্জ দেখছেন, এই রেঞ্জগুলো কিন্তু আমি আবারও বলছি যে কয়েক সপ্তাহ ধরে, মাস ধরে কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি। তারপরে আপনি যদি এইখানে দেখেন এই লেভেলগুলা, এখন পর্যন্ত আমার সেই লেভেলগুলাই কিন্তু ফলো করতেছে, এবং আমি অবশ্যই বলছি যে গোল্ড কিন্তু রেঞ্জিংয়ের মধ্যে আছে। তার মানে হইলে সে উপরে যাবে, নাইলে সে নিচে আসবে, এটা তো দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু এর জন্য আপনাকে জানতে হবে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের একুমুলেশন অথবা ম্যানিপুলেশন, অথবা জানতে হবে আপনাকে ডিস্ট্রিবিউশন, মার্কআপ, মার্কডাউন, তারপর ভলিউম স্প্রেড যেহেতু অ্যানালিসিস করি, সেখানে আপনাকে জানতে হবে যে এখানে আপনার ডিমান্ড হয়েছে, এখন ডিমান্ডের ভিতরে আবার নো ডিমান্ড আছে, এখানে সাপ্লাই হয়েছে, আপনি সাপ্লাই যাবেন, কিন্তু নো সাপ্লাই যে টেস্ট করা যায়, সাপ্লাই এখানে আছে কি নাই সেটা টেস্ট করার জন্য আপনার ভলিউম স্প্রেড অ্যানালিসিস জানা দরকার। তারপরে আপনি যদি অর্ডার ব্লক জানেন ভালো কথা, আলহামদুলিল্লাহ, বস জানেন ভালো কথা, কিন্তু আপনি ফেক না রিয়েল সেটা কিন্তু আপনি ভলিউম স্প্রেড অ্যানালিসিস ছাড়া বুঝতে পারবেন না। আমরা কট দেখলাম, ভলিউম স্প্রেড অ্যানালিসিস দেখলাম, ভলিউম দেখবো আমরা। আর গোল্ডের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই এই যে লেভেলগুলো, এই লেভেলগুলোর দিকে খেয়াল রাখেন, ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। অর্থাৎ এই লেভেলে যদি আপনার সেল পান সেল দেন, এই লেভেলে যদি সেল পান সেল দেন, এই লেভেলে বাই পাইলে বাই দেন, এই লেভেলে বাই পাইলে বাই দেন। বাট এইখানে কিন্তু প্রচুর লিকুইডিটি তৈরি হয়েছে, এরকম হতে পারে নিচে এসে উপরে গেল। এখানে কিন্তু লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে। লিকুইডিটি কি আপনাকে জানতে হবে, স্ট্রাকচার কি আপনাকে জানতে হবে, অর্ডার ফ্লো আপনাকে জানতে হবে, আপনাকে ইন্ডুসমেন্ট জানতে হবে। হ্যাঁ, এইগুলি বলতেছি স্মার্ট মানির বিষয়, কারণ স্মার্ট মানি অনেকে পছন্দ করে, এই জন্য স্মার্ট মানির টার্ম বললাম। এখন আমরা ওয়াইকফ হলো আমার মেইন, ওয়াইকফ এবং টম উইলিয়াম, তো সেটাও আমরা একটু দেখব। তো কট দেখলাম, আর জিবিপি ইউএসডি তো আপনাদেরকে আমি দিছিলাম, আপনারা আগের ভিডিওতে দেখছেন, এটা ফলিংয়ে আছে, এখনও ফলিংয়ের মধ্যেই আছে। এখন কারেকশন হবে কি না হবে সেটা পরে আমরা খেয়াল করব। আর এইখানে যদি আমরা তাকাই, তাহলে গোল্ডের যদি আমরা তাকাই, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি ক্লিয়ার করে দিই যে অবশ্যই দেখা যাচ্ছে যে এটা একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে। তো রেঞ্জিং উপরে হইতে পারে, নিচে হইতে পারে, খেয়াল করেন। এই যে একদম ক্লিয়ার একটা সাইন কিন্তু আপনি এই ভলিউম স্প্রেড অ্যানালাইসিসে পাওয়া যাবেন। ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের ভিতরেই কিন্তু আপনি পাবেন আসল যেই লেভেল। এবং এই যে ভলিউম, এইটা যদি আপনি পড়তে না পারেন, যে এই যে ভলিউম, এই যে হাই ভলিউম, তারপরে যে কালো দাগের নিচে ভলিউম, তারপরে একদম লো ভলিউম, এগুলো আপনাকে পড়তে হবে। নো ডিমান্ড বার, নো সাপ্লাই বার, এগুলো বুঝতে হবে। এগুলো না বুঝলে কিন্তু কাজ হবে না। তাইলে আমরা সব কিছু দেখলাম, দেখার পরে আমরা যে সিদ্ধান্তটা নিব সেটা আমি বলবো যে গোল্ড এখন রেঞ্জিং করতেছে, আমরা অবশ্যই রেঞ্জ থেকে বাই সেল করবো, এবং বাই সেল কোথায় করবো, কীভাবে করবো সেটা আপনাদের সাথে আমরা আলোচনা করলাম। আজকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।